বাংলাদেশ এখন জামাতদের দখলে, পিছন থেকে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তান। মৌলবাদীদের পাশে দাঁড়িয়ে হিন্দুদের নিধনযজ্ঞ চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার বর্তমানে নিজের অফিসে বসছেন না, ওই দেশের সর্বত্র ঘোরাফেরা করে বড়সড় পরিকল্পনা করছেন। জামাতের কট্টর নেতাদের সঙ্গে মিটিং চলছে প্রতিদিন। পাকিস্তান এবং বাংলাদেশে একাধিক সামরিক গোপন চুক্তি হয়েছে, এমনটাই বিশেষজ্ঞরা ইতিমধ্যে দাবি করছেন। চট্টগ্রাম বন্দরে মুহুর্মুহু করাচি থেকে জাহাজ এসে ভিড় করছে। তাই আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিলেমিশে গেলেও অবাক হব না, ঠিক এমন ভাষায় আক্রমণ করে বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 2024 সালের 5ই অগস্ট কোটা বিরোধী আন্দোলনের নামে জামাত, শিবির, আনসারুল্লাহ, হিজবুল তাহরির মতো কট্টর জঙ্গি সংগঠন যুব সমাজকে সামনে রেখে গণভবন আক্রমণ করে। ফলে হাসিনা প্রাণ ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই অভ্যন্তরীণ প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার শুরু হয় মৌলবাদীদের। এই সিচুয়েশনটা কিন্তু কোনো ডেমোক্রেটিক ফোর্সের হাতে নেই। একটু আগে বিনা ম্যাডাম বলছিলেন যে উই ওয়ান্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন of গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, we want permanent peace inside the Bangladesh, we want friendship with India as previous. কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশের সম্পর্কে যারা জানি, বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি, আমি নিজে ভিকটিম। আমি পৃথিবীর আলো দেখেছি আমার মায়ের হাত দিয়ে, মায়ের কোলে। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য দিলেন, এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী। উনি ওনার এন্টার পরিবার, ওনার পিতা মাখনলাল ভট্টাচার্য টিচার ছিলেন বরিশাল। 1959-এ ওনাদেরকে চলে আসতে হয়। তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি, পাকিস্তান ছিল। এমন পশ্চিমবঙ্গে মোর দেন 2 crore হিন্দু আছে, যারা শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। এক কাপড়ে নিজেদের ধন সম্পদ সব ফেলে রেখে দিয়ে শুধু প্রাণটা বাঁচানোর জন্য। ন্যাচারালি এই অনুভূতি তো যারা সাফার, তাদের মধ্যে এই অনুভূতিটা বেশি করে কাজ করে, আমার মধ্যেও সেটা কাজ করে। ন্যাচারালি তখন পাকিস্তান ফোর্সের যে ডমিনেন্সি ছিল, হিন্দু মুসলমান। রবিবার ভারতীয় জাদুঘর এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক একটি জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ইন ক্রাইসিস নামক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। তাতে যোগদান করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশের হিন্দু নির্যাতনকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন। তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আমি নিজে পরিস্থিতির শিকার, অর্থাৎ ভিকটিম। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্যের বাবা অর্থাৎ আমার দাদু ছিলেন বরিশালের শিক্ষক। হিন্দুদের উপর কট্টর মৌলবাদীদের অত্যাচারে 1959 সালে এক কাপড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশে কেবলমাত্র ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার জন্য লাখ লাখ হিন্দুরা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন। তারা রেডিক্যাল ফোর্স, এক্সট্রিমিস্ট ফোর্স, আইএস, হামাস, রাজাকার এবং প্রো পাকিস্তান ফোর্সের এগেইনস্টে। সেদিন যারা পাকিস্তানিরা তারা হিন্দু শূন্য করতে চেয়েছিল, যেহেতু দ্বিজাতি তত্ত্বে 1947 সালের 15ই আগস্ট দুটো দেশ ভাগ হয়েছিল, যেহেতু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল কলকাতায়, যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী ম্যাসাকার হয়েছিল, সেইখান থেকে এদের শুরু। 71-এর মুক্তিযুদ্ধের পরে একটা শিক্ষিত, ভদ্র
কালচারাল ফোর্স তাদের হাতে বাংলাদেশটা যায় এবং সেখানে ভারতের আর্মি এবং বিএসএফ এর কতটা কন্ট্রিবিউশন ছিল এবং ওই দেশে থাকা হিন্দুদের পার্সেন্টেজ 1971 এ বাংলাদেশে 22% ছিল, যা আজকে 7% এ নেমে এসেছে। তাদের কত কন্ট্রিবিউশন ছিল, মুক্তিযুদ্ধে কত প্রাণ দিয়েছিল তার তথ্য ডাটা সবাই জানেন। তারপরে কখনো আর্মি কু হয়েছে, কখনো বিএনপি এসেছে, কখনো এক্স আর্মি চিফ হোসেন মোহাম্মদ এরশাদ তার জাতীয় পার্টি ফর্ম করেছে। এদের রোল 1971 এ ইন ফেভার অফ পাকিস্তান ছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ ওপার বাংলা এপার বাংলা আমরা রাজাকার বলে বলি। ন্যাচারালি পাকিস্তানিদেরকে 93,000 আর্মি সারেন্ডার করা ভারতীয় আর্মি চিফের কাছে, সেই যে রাগ, সেই যে ক্রোধ, সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে। এবং যিনি গ্রামীণ ব্যাংকের নামে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট দেখেন এবং বিদেশে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। উল্লেখ্য, জিন্নার নির্মিত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে হিন্দু বাঙালির জন্য হোমল্যান্ড পশ্চিমবঙ্গ নির্মাণ করেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই বাংলাদেশে হিন্দু নির্যাতন, অত্যাচার, খুন, ধর্ষণ, পলায়ন এবং বাঁচার শেষ আশ্রয়স্থল হিসেবে নির্মাণ করেছিলেন এই পশ্চিমবঙ্গকে। তাই হিন্দু নিধন যজ্ঞের ছবিটা 1947 সালে যেমন ছিল, 1971 সালে ঠিক তেমনই ছিল। আবার 2024-25 সালেও মৌলবাদীদের আচরণে বিন্দুমাত্র বদল ঘটেনি। কট্টর মুসলমানদের আচরণ একই রয়েছে। বাংলাদেশের মাত্র 8% হিন্দুর অস্তিত্বকে সম্পূর্ণ ধ্বংস করতে পাকিস্তানকে অনুসরণ করছেন মোহাম্মদ ইউনুস। 1971 সালের পশ্চিম পাকিস্তান সমর্থক রাজাকারেরাই বর্তমান বাংলাদেশের জামাত, আনসারুল্লাহ এবং হিজবুল তাহরির নব সংস্করণ। এ যেন ঠিক নতুন ক্লাসে পুরনো মদ। মিস্টার ইউনুস তিনি কার্যত তিনি এনজয় করছেন এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন। সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে, তাতে 29 সাল পর্যন্ত এক্সাম্পশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওরা আমাদের কিছু নেই। অপারেশন ডেভিল হান্ট বলুন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি, বুদ্ধিস্ট, খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী, চাকমা তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি, এদেরকে টার্গেট করে করে শেষ করছে। আগামী 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড কমিউনিটি যদি কূটনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, ডায়ালগের মাধ্যমে হোক, অথবা as like as 1971 শক্তি দেখিয়ে হোক, যদি কিছু করতে না পারে, বাংলাদেশ কার্যত ওয়ান ফাইন মর্নিং পাকিস্তানের সঙ্গে যদি মার্জার হয়ে যায়, আমরা অন্তত অবাক হব না। আজকে বাংলাদেশে আপনারা যারা, আমি তো প্রথম পেয়ে যাই, রাত্রি 2টোতেও কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় ওখানকার লোকজন। আমিও সরাসরি কিছু করতে না পারলেও 5 আগস্টের পরে আমি এই বাংলার
শুভেন্দু এদিন বাংলাদেশের হিন্দু নাগরিকদের জীবন সম্পত্তির অধিকার কতটা ভয়ঙ্কর সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, জামাত ও মোল্লা ইউনুস আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে সনাতনী শূন্য করে ফেলবে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ধারক বাহক সমর্থককে চিহ্নিত করে সেনাবাহিনী, পুলিশ, সরকারি দপ্তর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের ভাস্কর্যকে ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রামে গান্ধীজির মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ইন্দিরা গান্ধীর নামে গ্রন্থাগারকে ভেঙে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে বাংলাদেশের সংসদ এবং পাকিস্তানের সংসদ এক হয়ে যাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত ঘোষণা করবে বিভাজন ভুল ছিল, আমরা পাকিস্তানের সঙ্গে সংযুক্তিকরণ চাই। ইউনুস কেবলমাত্র এনজয় করছেন, নিজের গ্রামীণ ব্যাংককে রক্ষা করে টাকা লুট করছেন। তাই জীবন বাঁচাতে হিন্দু হওয়ার অপরাধে যারা ভারতে পালিয়ে এসেছেন তারা এখন শরণার্থী। দয়া করে তাদের জেলে ভরবেন না, রোহিঙ্গাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিকভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে, যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না। এটা আমার ক্লিয়ার অবজারভেশন এবং এবার থেকে আমরা আমাদের সাধ্যমতো যা যা করার করি, ভবিষ্যতে করব। আমি শুধু অনারেবল প্রাইম মিনিস্টার বা তার সরকার, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে, তার মাননীয় ভগিনীকে ভারতে রাজনৈতিক সেন্টার দিয়েছে, আমি এই মিটিং থেকে এজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করব, আওয়ামী লীগ করার অপরাধে এবং হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে তাদেরকে দয়া করে জেলে পুরবেন না। তারা যেভাবেই হোক প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। ভারত অতিথি পরায়ণ দেশ, আমাদের গুরুদেব দলাই নামকেও ভারত চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এখানে সেন্টার দিয়েছে। হাসিনা ওয়াজেদকেও সেন্টার দিয়েছে, আজকে নয় এর আগেও দিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও তার পরিবারকে দিয়েছে। আমি বলবো কাস্ট, ক্রিড কিছু দেখার দরকার নেই। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে ব্যবস্থা অনেকগুলি স্টেট গভর্নমেন্ট দিল্লি, মহারাষ্ট্র নিচ্ছে, আমরা তাকে সমর্থন করি। কিন্তু প্রমিনেন্ট আওয়ামী লীগ লিডার্স যাদের কারণ আছে এখনই পাসপোর্ট নেই, ভিসা নেই, সব নিয়ে চলে গেছে। 85 বছরের হিন্দু মা, তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2 মাসের জেল দেওয়া হয়েছে, 2 বছরের জেল থাকে এবং 71 ভুলিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ বিষাক্ত সাপকে পাশে নিয়ে ঘুমায় না। আমরা পশ্চিমবঙ্গের লোক, আমাদের 9টা জেলা সীমান্তবর্তী, 2200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে, যার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক কারণে 596 কিলোমিটার জায়গা জমি দেয়নি বিএসএফকে, 11টা চৌকি, 17টা ক্যাম্প করার জায়গা দেয়নি। তাই আমরা এখান থেকেও চুপ করে থাকতে পারি না, পারি না, পারি না। আমাদের হলে বসতে হবে, ইন্টারেকশন ডিসকাশন করতে হবে, আমাদের ওয়ার্ল্ড কমিউনিটির উপরে
আমাদের দেশের সরকারের কাছে, তার মাধ্যমে বাংলাদেশে চাপ সৃষ্টি হয়ে যেমন করতে হবে, সাথে সাথে অতিথি দেবো ভব। মুক্তিযুদ্ধের সৈনিকরা আমাদের অতিথি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।